بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب وتنزل رحمة الغفار غيثا به تمحى المعاصي والذنوب نحمده ونصلي على رسوله الكريم أما بعد বান্দার ইবাদতের সর্বোচ্চ বহির্প্রকাশ হলো সিজদা। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ও মহব্বত নিয়ে বান্দা যখন আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে, বান্দার দাসত্ব গোলামির সর্বোচ্চ বহির্প্রকাশ ঘটে। প্রিয় ভাই, আপনি কি জানেন আমরা কখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে থাকি? সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। প্রিয় ভাই, আমরা কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত সান্নিধ্যে সময় কাটাতে, মহিয়ান রবের একেবারে কাছে কিছু প্রশান্তিময় সময় কাটাতে? সিজদা একজন মুমিনের জন্য কত বড় নিয়ামত তার বলার অপেক্ষা রাখে না। পৃথিবীতে বান্দার জন্য সিজদার চেয়ে বড় উপহার আর কি হতে পারে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে সিজদায় পড়ে থাকতেন, প্রিয় রবের সান্নিধ্যে মধুর সময় অতিবাহিত করতেন। সহিহ বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 11 রাকআতান কানাত তিলকা সালাতুহু ইয়াসজুদু সাজদাতা মিন যালিকা قدر ما يقرأ أحدكم 50 آية قبل أن يرفع رأسه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন। ওই নামাজগুলোতে তিনি এত দীর্ঘ সিজদা করতেন যে তার মাথা ওঠানোর পূর্বেই তোমরা 50 আয়াত পরিমাণ পড়তে পারবে। প্রিয় ভাই ও বোন, সিজদার মতো এত মূল্যবান ইবাদতের কদর কি আমরা করি? মনে করে দেখুন তো, শেষবার কবে আল্লাহর ভালোবাসায় বেকুল হয়ে দীর্ঘ সময় ধরে মন ভরে সিজদা করেছেন? জমিনের উপর মাথাটি রেখে কবে প্রাণ ভরে রহমানুর রাহিমের সান্নিধ্য অনুভব করেছেন? নাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। কত অবহেলা আমরা সিজদা করি। সিজদার সময়টুকু আমরা কত অমনোযোগী অবস্থায় কাটাই, কত তাড়াতাড়ি আমরা সিজদা থেকে মাথা তুলে ফেলি, অথচ সিজদার সময়টুকুতেই আমরা আমাদের মহান রবের সবচেয়ে কাছে থাকি। প্রিয় ভাই, সিজদার মোবারক মুহূর্তগুলো থেকে বেশি বেশি উপকৃত হন। আল্লাহর সান্নিধ্য থেকে নিয়ামত বরকত হাসিল করুন। কিয়ামুল লাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকুন। আপনার হৃদয়ের কথাগুলো আপনার রবকে বলুন, আপনার চাওয়াগুলো প্রাণ খুলে আল্লাহকে বলুন। সিজদায় গিয়ে কাঁদুন, আপনার গুনাহগুলো মাফ করিয়ে নিন, আপনার মনের না বলা ব্যথাগুলো হালকা করুন। যখনই আল্লাহর কোনো নিয়ামত পান, মন ভরে সিজদায় শুকর আদায় করুন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলেন, আমিও তার পিছু পিছু চললাম। হাঁটতে হাঁটতে তিনি একটি খেজুর বাগানে প্রবেশ করে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি সিজদাকে এত বেশি দীর্ঘ করলেন যে আমার ভয় হচ্ছিল আল্লাহ তাআলা তাকে অফাত দিয়ে দিলেন নাকি। আমি তার অবস্থা দেখার জন্য কাছে আসলাম। তিনি মাথা তুলে আমাকে বললেন, কি হলো তোমার আব্দুর রহমান? আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। তিনি বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম ক্বালা লি আলা উবাশশিরুকা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু লাক মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, আমি কি আপনাকে এই সুসংবাদ দেব না যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, যে ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করবে আমি আল্লাহ তার উপর রহম করব, যে ব্যক্তি আপনার প্রতি সালাম পেশ করবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। প্রিয় ভাই, জীবনের সুখে দুঃখে বিপদে আপদে যখনই আপনি আল্লাহর সান্নিধ্যে যেতে চান, আপনি সালাতে দাঁড়িয়ে যান, সিজদায় দীর্ঘ সময়ে আল্লাহর সাহচর্যে কাটান। প্রতিদিন সালাতের সময় সিজদার সময়টুকুর বিশেষভাবে কদর করুন, কারণ এই সময়ই আপনি আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।